আফটার প্যাকআপ গীতা কি করছে একটু আমরা দেখে নিই। আচ্ছা গীতা আছো? ওই তো গীতার এখন প্যাকআপ, তাই তো? একদমই তাই। সো এখন রেডি হচ্ছ তাই তো? বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছ। তুমি একটু বসে নাও, তোমাকে আমি আজকে একটু কথা বলে নিই তোমার সাথে। অনেক শুভেচ্ছা নতুন তোমার এই প্রজেক্টের জন্য সবার আগে, এবং দ্বিতীয়বার আবার মণ্ডপে তুমি বসতে চলেছো। কতটা আপ্লুত, কতটা টেনশন চলছে এই মুহূর্তে মনে? না, টেনশন বলতে আমার যেটা বক্তব্য, মানে এখানে তো পরে কি হবে আমরা কেউই কোনোটাই জানি না যে কি হতে চলেছে বা কি হবে। স্যার যেরকম লিখে দেন প্রত্যেক দিনের প্রত্যেকটা সিন আমরা প্রত্যেক দিন সেভাবে জানতে পারি, আর প্রত্যেক দিন নিজেদের বেস্ট প্রত্যেক আর্টিস্ট নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেন। এবার আপাতত আমার কন্ডিশন হচ্ছে আমি দিদিকে বাঁচানোর জন্য বিয়েটা করবার চেষ্টা করছি। বিয়েটাও কিন্তু লাস্ট পর্যন্ত হবে কি না আমরা কেউ জানি না। আপাতত মানে বলতে পারি প্রসেসিংয়ে আছি, এই যাচ্ছি প্রসেস ধরে যাচ্ছি। এখন আজকে অনেক কিছু হয়েছে, অনেক সিকোয়েন্স গেছে, মেহেন্দি, গায়ে হলুদ, এগুলো হয়েছে, খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স। সত্যি খুব কষ্ট হয়েছে কিন্তু সিকোয়েন্সগুলো সুন্দর। তো আপনারা প্লিজ দেখবেন, আর মানে আপনারাও দেখতে থাকুন আর আমিও দেখতে থাকি যে বিয়েটা আদৌ হয় কি না। আপনারা যদি ভেবে থাকেন যে আমি জানি হবে, একদমই না, আমিও জানি না। তো হয় কি না দেখি, দেখা যাক কি হয়। এবার একটু তোমাকে আমি অনস্ক্রিন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে তোমরা চ্যানেল টপার, ঠিক আছে, এবং তার সাথে সাথে বিভিন্ন রকম তোমাকে শেডসে দেখা যাচ্ছে যে লাইক ফাইট করছো, বাইরে আউটডোর শুটিং, ইনডোর শুটিং, গরম পড়েছে, কিরকম কাটাচ্ছো? একটা মানুষের হয় কি ইভেন্টের জন্য, ইভেন্টে অনেক কিছু পড়তে হয়, বিয়েতে বেনারসি টেনারসি পরলাম, অনেক কিছু শাড়ি জামা কাপড় গয়না গাটি মালা টালা, গরম হতে পারে। কিন্তু আমার সব সময় গরম হয় কেন জিজ্ঞাসা করুন? কারণ এটা মোটা কালো কোট পরে থাকি, তো আমার নর্মাল দিনগুলো ইভেন্টের মতো যায়, আমি ওই গরমটা ফিল করতে পারি। যখন আউটডোর হয় ওই কোটটা পরে সিন করার পর আমি আর কোটটা খুলতে পারি না গায়ের সাথে, কারণ কোটের ভেতরে একটা সিনথেটিক কাপড় থাকে, ওটা গায়ের সাথে আটকে যায়, তো আমি ওই কোটটা পরে খুলতে পারি না। তাই জন্য আমার দুটো কোট করা আছে, একটা ভিজে গেলে একটা ভিজে গেলে আর একটা সেটা অনেক দিন থেকে তো খুব মজায় আছি ওইটা নিয়ে, ওটা তো খুব একটা সবটাই স্যারের জন্য। আচ্ছা দাদার হাতে এখন এই মুহূর্তে দুটো বড় বড় প্রজেক্ট, তোমাদের কথা বড় বড় আরো প্রজেক্ট আছে, আমি তোমাদের কথা বলছি, এবং তার সাথে সাথে জগন্নাথের কথা বলছি। একটা অন্য চ্যানেলে, তোমাদের একটা অন্য চ্যানেলে, কি মনে হচ্ছে যে কোন ইউএসপি তোমাদেরকে সেই টপে পৌঁছাতে সাহায্য করতে, বা তোমরা কতটা হেল্প করতে? গল্পটা পুরোটাই গল্প, কারণ আমি খুব একটা দেখতাম না সিরিয়াল, একদমই এখনও খুব একটা দেখি না, কিন্তু আমার মনে হয় এইরকম হয়নি কখনো এতটা এরকম মেয়ের একটা ক্যারেক্টার। তারপর সব থেকে বড় কথা যেটা হচ্ছে তার এর প্রবলেম, এই প্রবলেমটা কন্টিনিউ করা, বা একটা নায়িকা ভাষায় কথা বলবে, এটা শুধুমাত্র স্যারের মাথাতেই আসতে পারে। আর সেটা আমি ডেলিভারি করি, কতটা করতে পারি না পারি জানি না, বাট চেষ্টা করি। একদমই, সেটাই তো বললাম, এটার জন্য কতটা মানে করতে হয় না, একটা নায়িকাকে দেয়া মানে একটা বিশাল ব্যাপার, একটা নায়িকার ভুল ত্রুটি থাকা, সেখানে সে সেটা ক্যারি করছে আর সেটা মানুষজন এত ভালোভাবে নিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। যাই হোক, স্বস্তিক তোমার পাশে আছে। হ্যাঁ ঠিক তাই, এবং প্রতি মুহূর্তে বলছি সে তোমাকে ভালোবাসে, এবং সে তার জন্য সে বাড়িও ছাড়তে পারবে প্রয়োজনে। তুমি কি বলবে? না, আগের দিন একটা সিন গেছে, সেটা তো আমাকে বলেছে, ওর মায়ের সাথে ঝগড়া করে আমাকে বলেছে যে অন্য কোনো কাজে আমি যদি ওকে নাও ছাড়ি, ও যদি কোর্টে যেতে চায় আমার ফুল সাপোর্ট আছে, আমি প্রাউড ফিল করি ওকে নিয়ে। তো মায়ের সাথে লড়াই করে ওই কিন্তু আমায় কোর্টে পাঠিয়েছে। তো এতটা যখন সাপোর্ট পাচ্ছি, ওই বাড়িতে ওই একজন মানুষই আমাকে যে সাপোর্ট করে, আর মেহেক আছে, মেহেকও আমাকে সাপোর্ট করে, ছোট বোন। হ্যাঁ, তো ওদের দুটো আমার পিলার, দুজনকে নিয়ে আমি দেখি কত দূর কি লড়াই করতে পারি, কারণ শত্রু তো ভর্তি বাড়িতে। অগ্নিজিৎ মুখার্জির সাথে এতদিন বাইরে লড়াই হতো, সেটা এখন ভেতরে চলে গেছে। তার বউয়ের সাথেও লড়াই, দিদির সাথেও লড়াই, সাত্বিকের সাথে লড়াই, তো আমার চারদিকে দুশ্মন। একদমই ঠিক। আচ্ছা, ঘরের ভিতরে আরেকটা কথা প্রসঙ্গ জেনে নিই, সেটা হচ্ছে মানে কিছুদিন আগে মানে প্রোমোটা শুট হলো, এখনো প্রোমো আসেনি, যেটা 8 তারিখে আসতে চলেছে একদম, এবং বোঝা যাবে, মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কোনোভাবে ফেসে যাচ্ছে না, ওই যতটা আপনারা বুঝতে পেরেছেন যে যাচ্ছে কি না, তার আগেই এন্ড। আমারও প্রশ্ন, যাচ্ছে কি, সেটা আমারও প্রশ্ন। আচ্ছা, তোমাকে আমি জিজ্ঞেস করি যে এত দূরে, এবার আমি একটু অফস্ক্রিন জিজ্ঞেস করি, এত দূরে সেটে আসো, তাদের সাথে পুরো পরিবারের সাথে কিরকম বন্ডিং তৈরি হবে এখন?
আমি এখন দেখাতে খুব আমি নোংরা জানি, হয়ে রয়েছে অনেক ঘরটা। আছে। এই ছোট্ট ঘরটার মধ্যে আমরা প্রচুর মানুষ থাকি, কারোর হয়তো বসা, আমি সত্যি বলছি, ছেলেদের ঘরের এরকম ব্যাপার নয়, কিন্তু আমাদের রুমটাতে কারোর বসার জায়গা থাকে না, আমরা দাঁড়িয়ে থাকি কিন্তু কেউ কাউকে ছেড়ে যায় না, এই রুমেই দাঁড়িয়ে থাকে, এই রুমেই। আজকেই একজন সিনিয়র জয়শ্রীদি উনি বলছিলেন যে আমাদের খুব কষ্ট হয় জানিস তো সারাদিন এই রুমটায় থাকতে, কিন্তু খুব মজাও হয়। তো এইটুকুই পাও না, সবাই মিলে থাকা, একসাথে থাকা, একসাথে খাওয়া দাওয়া? একদম একসাথে খাওয়া দাওয়া, এ আনলেও মানে একটা কিছু আনলে হলো, সবাই মিলে ভাগ টাগ করে খাওয়া, খুব মজা হয়। ঠিক তাই, ঠিক তাই। একদম শেষ মুহূর্তে চলে আসবো। জেনারেলি আজকে যেটা আমি শুটিংয়ে দেখলাম, তোমার এই মুহূর্তে গায়ে হলুদের পর্ব চলছে, এবং হ্যাঁ মানে মেহেন্দিও হয়ে গেল, তার সাথে সাথে গায়ে হলুদ, এবং যখন মাথা দিয়ে জল পড়ছিল তখন খুব কষ্ট হচ্ছিল তো? হ্যাঁ, কারণ আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে। হ্যাঁ, তো আমি ব্রিদিং প্রবলেম হয় খুব, মুখের ওপর দিয়ে কন্টিনিউ করলে 1-2 সেকেন্ড ঠিক আছে, তারপরে পড়লে আমার সাফোকেশন হয়। দর্শককে কি বলতে চাও? দর্শককে এটাই না, কিছু বলতে চাই না, কারণ এক্স্যাক্টলি এত ভালোবাসা দিয়েছেন আপনারা, এর পরেও যদি আমি চাই তাহলে আপনারা রেগে যাবেন। তাই যেরমভাবে দিচ্ছেন সেরমভাবেই দিতে থাকুন। যদি চান গীতা ভালো ভালো কেস লড়ুক, পদ্মকে জিতিয়ে দিক, দেবরূপার আত্মার শান্তি পাক, এগুলো প্লিজ যদি চান প্লিজ গীতাকে সাপোর্ট করবেন, আর অগ্নিজিৎ মুখার্জিকে একদম সাপোর্ট করবেন না, সবাই আমার দলে। একদমই তাই। শেষ দিকে আসবো, টিআরপি কতটা ম্যাটার করবে তোমার কাছে? করে না একদম সেটা বলবো না, যে একদম করে না, আমার কিছু একটা তো হয় যে টিআরপি বেরোলে কী হবে কী হবে, একটা টেনশন থাকে। কিন্তু হ্যাঁ, আমি যখন বাইরে বাইরে যাই বা কোথাও যাই বা শোতে যাই, তখন দর্শকের যে উচ্ছ্বাস, দর্শকের যে ভালোবাসাটা আমি পাই, সেখান থেকে বুঝতে পারি যে হ্যাঁ সবার কাছে গীতা পৌঁছে গেছে, এটা অনেক বড় ব্যাপার। আর স্বস্তিকের সাথে কিরকম বন্ডিং? ওর সাথে আমার মানে ওর সাথে আমার ভীষণ ভালো বন্ডিং, শুধু স্বস্তিকের সাথে বলবো না, ছেলেদের প্রত্যেকের সাথে আমার ভীষণ ভালো বন্ডিং। স্বস্তিক, রাহুল, হ্যাঁ ভীষণ, ও খুব ভালো, ও খুব ভালো, রাহুল খুব ভালো, যে ভজনের যে ক্যারেক্টারটা করে সেও খুব ভালো। ইভেন দুজন সিনিয়র আর্টিস্ট, সুপ্রিয়দা এত ভালো, এত ভালো, আমার কখনো মনে হয় না যে সিনিয়র, এমনভাবে আমাকে গাইড করেন, এত ভালোবাসেন আমাকে। তারপরে যে যিনি কিরণ কান্তি করছেন, এত ভালো, সিনিয়ররা এত ভালো। বলছেন আমাদের ছেলেদের সাথেও ভীষণ, মেয়েদের রুমে থাকি বলে শুধু মেয়েদের সাথে তা নয়, ছেলেদের সাথেও খুব ভালো। আমার বাবা যিনি করতেন অসীম দা, এখন কয়েকদিন সিন নেই, বাবার সাথেও খুব ভালো সম্পর্ক। একদমই তাই। এবং লাস্ট প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে অ্যাওয়ার্ড কতটা ম্যাটার করে তোমার কাছে? পেয়েছি তো, সেটাই, আমি দুটো পেয়েছি, আলাদা করে বুঝলাম না। মানে খুব ভালো লেগেছে, আর বেশি কিছু বলতে পারছি না, মানে মনে মনে তো একটা সকলেরই আশা থাকে, কারুর যে আশা থাকে না সেটা কেউ বলতে কিন্তু পারবে না, সবারই থাকে, তারপর যখন সেটা বাস্তবায়িত হয় ডেফিনেটলি ভালো লাগে, গায়ে তো কাঁটা দেয় না। শেষ মুহূর্তে সামনেই আছে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে সিটি টকিজের দর্শকে তোমার কি ভালোবাসার শুভেচ্ছা থাকে? এটাই বলবো, এটা বোধহয় আমার এটা প্রথম, হ্যাঁ তো আমার প্রথম এটা করা এখানে সিটি টকিজে, তো আমি চাইবো যে পয়লা বৈশাখের দিন আর একটা ইন্টারভিউ। খাওয়া, আমার তো শুটিং থাকবে, তো আমার কোনো খাওয়া দাওয়া নেই, এখানেরই খাওয়া, বোরিং খাওয়া, শুটিং করা। আমি খুব ঘুরতে বেরোতে ভালোবাসি, আমি ফ্যামিলির সাথে খুব, হ্যাঁ না চৈত্র সেলে যেতাম না, না আমি ওই কোথাও কোনো রেস্টুরেন্টে যেতাম, ছোটবেলায় যেটা করতাম দোকানে দোকানে যেতাম মায়ের সাথে, ক্যালেন্ডার, মিষ্টি, রাসনা দিত, এইসব খেতে এখন খুব নস্টালজিক, এইসব এখন আর হয় না, তো মিস করি। বাট মিস করি বলতে ফাঁকা থাকলে মিস করি, কিন্তু ফাঁকাই তো থাকি না, তো মিস করার ব্যাপারটা আর আসেও না। অনেক শুভেচ্ছা তোমাকে, এরকম ভাবে আরো এগিয়ে যাও, এবং যাতে আমরা চ্যানেল টপার কেন আমরা দেখতে পাই, পুরো বেঙ্গল টপার তোমরা হচ্ছো। একদম একদম, থ্যাংক ইউ, আপনারা সকলে ভালো থাকবেন আর এই সিটি টকিজের সাথে থাকবেন, থ্যাংক ইউ।